প্রিয় শিক্ষার্থীরা, ব্যবহারিক জ্যামিতির দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের স্বাগত। আগের ক্লাসটিতে আমরা সম্পাদ্য 1 নিয়ে কথা বলেছি। এই ক্লাসটিতে আমরা সম্পাদ্য 2 নিয়ে কথা বলবো। সম্পাদ্য 2 এর প্রশ্নটিতে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এই বিষয়টার কিছু বেসিক কনসেপ্ট হচ্ছে কি দেওয়া আছে, একটা ভূমি দেওয়া আছে, ধরো এই ধরনের একটা ভূমি দেওয়া আছে, আর বলা হয়েছে যে না একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। এখন বলা হয়েছে যে একটা অন্তর দেওয়া আছে, ধরো ত্রিভুজটা হচ্ছে এই ধরনের। তো এখানের মধ্যে দেখো যে এই ত্রিভুজটা এই ধরনের হলে এখানের মধ্যে এখানে একটা বাহু আছে আর এখানে একটা বাহু হয়েছে। তাহলে দেখো তো এই বাহুটা বড় আর এই বাহুটা হচ্ছে ছোট, এই দুইটা বাহুর অন্তর আছে, ধরো এইখান পর্যন্ত অন্তর, বিয়োগফল। এই কথাটা বলা হয়েছে যে আমাদের অন্তরফল হচ্ছে এখানে, আর হচ্ছে এটা ভূমি, আর অন্তরফল এতটুক আমাদের ত্রিভুজটা অঙ্কন করার জন্য এই প্রশ্নটাতে বলা হয়েছে। আমরা বাকি কাজটা করতেছি, দেখো কিভাবে করবে তোমরা। এখানের মধ্যে হচ্ছে একটা ভূমির মাপটা ধরো আমরা একটা মাপ নিই, এখান থেকে একটা ভূমির মাপ নিলাম। আর একটা অন্তর, মানে অন্তর হচ্ছে কি বিয়োগফল, এখানে দুইটা বাহুর বিয়োগফল। দেখো আমরা কিন্তু এই বাহুটা আর এই বাহুটার একটা বিয়োগফল, এই অংশটা পাই, এটা হচ্ছে আমাদের বিয়োগফল। আর একটা কোণ নিলাম, একটা 45 ডিগ্রি বা এই যাতে মাপি একটা আমরা কি নেব, কোণ নেব। তো আমরা গত ক্লাসটাতে তোমাদেরকে চালার সাহায্যে কিন্তু কোণ নির্ণয় করতে হয় সেটা শিখালাম। দেখো এখানে কিভাবে তোমরা কোণটা নির্ণয় করবে। প্রথমত একটা টান দিবে, এরকম দেওয়ার পরে ধরো যে তুমি এখানে মূল বিন্দুটা রাখলে আর হচ্ছে এখানে রাখলে এই বিন্দুটা। তো আমরা ধরো আপাতত 45 ডিগ্রি নেই, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 45, কারণ একটা সূক্ষ্মকোণের কথা বলা হয়েছে, তুমি 60 নিলেও পারবে। তখন তুমি দুইটাকে অ্যাড করে দাও, তাহলেই এখানে 45 ডিগ্রি হয়ে যাবে। এখন আমরা কাজটা শুরু করি। এখানের মধ্যে যে কোনো একটা রশ্মি, ধরো আমরা এগুলো একটু নামকরণ করি। এটা হচ্ছে একটা এ বাহু বা ভূমি নিলাম, বা বি দিতে পারো। আর এটা হচ্ছে আমাদের ওই যে অন্তর্ফল ডি লিখলাম, ডিফারেন্স, আর এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কি এক্স। এবার আমরা কি করব, এখান থেকে যে ভূমির অংশটা ছিল এই ভূমির অংশটা এখান থেকে কাটবো, ভূমির অংশটা আমরা এখানে কেটে দিলাম। তারপরে এইখানে যে কোণটা হয়েছিল এই কোণটাকে আমরা স্থাপন করব। দেখো কোণটাকে কিভাবে স্থাপন করবে। গত ক্লাসে আমরা কোণ স্থাপনের নিয়মটাও দেখিয়েছি, এখানে দেখো ভালো করে যে এখানে তুমি মাপটা নিলে আর হচ্ছে এখান থেকে যে দূরত্বটা ছিল এই দূরত্বটা সমান করবে, তাহলে কিন্তু কোণটাকে আমরা এখানে ভালো করে দেখো। এখানের মধ্যে আমরা কোণের মাপটা এতটুকু দূরত্বটা নিলাম, তারপর আমরা এখানে বসালাম। এখন আমরা এই দুইটাকে যোগ করে বাড়িয়ে দিলাম। এখন আমাকে বলা হয়েছে এই যে ডিস্টেন্সটা ছিল, পার্থক্যটা, এই যে মাপটা ছিল ডিফারেন্সটা, এইখানে ডিফারেন্সের মানটা এখানে বসাবে। তাহলে এখান থেকে আমরা কি করব, এই কোণ দুটাকে একসাথে, এই যে বিন্দু আর এই বিন্দু দুটাকে একসাথে করে দিবে। ঠিক আছে। এখন তোমরা দেখো আমরা একটা নিয়ম জানি কি, যে এই বাহুটা, এইখান থেকে যে বাহুটা হয়েছে এই বাহুটা আবার এখানে আছে, কারণ এই অংশটা কিন্তু ডিফারেন্সের অংশ। তাহলে এই বাহুটা এখানের মধ্যে আছে, দুইটা বাহুকে সমান করার জন্য এখানে যে কোণটা হয়েছিল আমরা এখানে সেম কোণটা আনতে হবে, না হলে কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান হচ্ছে না। এই জন্য আমরা কি করব, এইখানে যে কোণটা ছিল এই কোণের মাপটা নেব, নিয়ে আমরা এখানে বসাবো। দেখো এখানে এই জায়গাটাই অনেক স্টুডেন্ট ভুল করে, তোমরা সাবধান থাকবে। তারপরে এখান থেকে দেখো যে এই যে মাপটা হলো, এই যে মাপটা দেখতে পাচ্ছ, এখানে এই মাপটা এখানে বসাবে। এখন তাহলে তুমি অ্যাড করে দাও দুইটাকে, তাহলে আমাদের চিত্রটা হয়ে যাবে। ব্যাস, আমাদের চিত্রটা হয়ে গেল। অর্থাৎ এই বাহুটাই কিন্তু এই বাহুটা, ঠিক আছে। দুইটা বাহুর ডিফারেন্স হচ্ছে এই বাহুটা আর এই বাহু, কে লিখছে এখানে, এই বাহুটা, আর এখানে হচ্ছে কি ডিফারেন্সের অংশটা। এজন্য আমাদের চিত্রটা এটাই হলো, যে নাম দেও এটাকে ধরো আমরা 45 ডিগ্রি লিখেছিলাম। এখানে ধরো যে কোনো রশ্মি কি হবে, বিই থেকে এটাকে দো সি আর এটাকে দো এ, কারণ আমাদের রেজাল্টটা কিন্তু এ বি সি।
ঠিক আছে, আমাদের রেজাল্টটা কিন্তু ছিল এবিসি, আর এটা অন্য একটা বাহু। তো আমরা কি কি পেলাম এখানের মধ্যে, দেখো তো, যে আরেকটা এখানে একটা ছেদবিন্দু দাও, জি দাও, তাহলে আমাদের এটাই হচ্ছে এই জিনিস। এটা আশা করি সবাই বুঝেছো। ধন্যবাদ সবাইকে।